আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আমাদের কোনো কথা কিংবা আমাদের কোনো মেসেজ উইথআউট এনি এফোর্ট যেন অপর সাইডের মানুষটা আমাদের সাথে সেরকমভাবে কথা বলে কিংবা সেভাবে আমাদের সাথে বিহেভিয়ার করে। এটা আমাদের ডিজায়ার থাকে প্রতিটা মানুষের, তাই না? সো এটা কিভাবে পসিবল? এটা এটা কি সত্যি রিয়েল? এটা কি হয়? সো এটা 100% শিওর যে এটা হয়, অ্যান্ড অনেক ভালো করে হয়। তুমি যেটা চাও সেটা সেই মানুষটা, অপর সাইডের মানুষটা তোমাকে সেইভাবেই তোমাকে ট্রিট করবে কিংবা সেভাবেই তোমার সাথে বিহেভিয়ার করবে। এটা রিয়েল। সো এইটা কিভাবে পসিবল আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। অ্যাকচুয়ালি আমরা আজ কথা বলবো টেলিপ্যাথি নিয়ে। টেলিপ্যাথি এমন একটা জিনিস যেটার সাহায্যে আমরা যে কোনো জিনিস আমরা চাই যে যেটা অপর সাইডের মানুষটা বলুক সেটা উইথআউট এনি এফোর্ট কিন্তু সেই মানুষটা আমাদের সাথে সেভাবে বিহেভিয়ার করে কিংবা সেই ওয়ার্ডটাই আমাদের সাথে বলে। ঠিক আছে? সো প্রথমত আমরা জানবো যে টেলিপ্যাথি কী, অ্যান্ড টেলিপ্যাথি কীভাবে কাজ করে, আর টেলিপ্যাথি কী কী ক্ষেত্রে কাজ করে। তো প্রথমত বলে রাখি যে টেলিপ্যাথি আমরা জানতে হোক অজান্তে হোক অল টাইম কিন্তু আমরা টেলিপ্যাথি করছি। আমরা হয়তো অ্যাওয়্যার না, ওই জন্য হয়তো এটা বুঝতে পারি না, বাট টেলিপ্যাথি কিন্তু আমরা অল টাইম করছি। প্রথম কোশ্চেনে চলে আসি যে টেলিপ্যাথি কী। টেলিপ্যাথি মিন্স মেন্টাল মেসেজ, যে আমরা কোনো কিছু না বলে অপর সাইডের মানুষটা আমরা যেভাবে চাইবো সেভাবে আমাদের সাথে ট্রিট করবে কিংবা সেরকম সিচুয়েশন আমাদের সাথে আসবে। এটা 1 নম্বর প্রশ্ন, টেলিপ্যাথি। ঠিক আছে? সেকেন্ড যেটা বলবো যে টেলিপ্যাথি করব কিভাবে। টেলিপ্যাথি তার জন্য স্টেপ 1, প্রথমত তুমি যদি চাও যে তোমার সাথে কোনো কেউ, যে তোমার যে ডিজায়ার বিহেভিয়ার কিংবা তুমি যেটা অপোজিট মানুষের সাথে চাইছো যে তোমার সাথে সেরকম বিহেভ করুক, সো প্রথম স্টেপ যেটা সেটা এই যে তোমার অপোজিট সাইডের মানুষ, লাইক তোমার বস হতে পারে, তোমার কলিগ হতে পারে, তোমার রোমান্টিক রিলেশনশিপ হতে পারে, স্পেসিফিক পার্সন মিন্স যে কেউ, তোমার অপোজিট সাইডের মানুষে যে আছে তার কথা বলছি, যে কেউ, শুধুমাত্র রোমান্টিক রিলেশনশিপকে কিন্তু আমরা স্পেসিফিক পার্সন বলি না। তোমার অপোজিট সাইডে যে আছে তাকে, ঠিক আছে, তাকে নিয়ে যত কিছু তোমার মধ্যে নেগেটিভিটি আছে, যে কিছু নেগেটিভিটি, সেই সব কিছুকে কিন্তু তোমার থেকে ডিলিট করতে হবে কিংবা তোমাকে লেট গো করতে হবে, তাকে ফরগিভ করতে হবে প্লাস তোমাকে ফরগিভ করতে হবে। ইয়েস, কেন কি যখন আমরা এই ক্ল্যাটারগুলো নিয়ে টেলিপ্যাথি করি তখন কিন্তু আমাদের মেসেজ পৌঁছাতে পারে না। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে তুমি জানতে হোক অজান্তে হোক তোমার মাইন্ডে কিন্তু কাউকে নিয়ে কারোর সাথে কোনো প্রবলেম হয়েছে, সেটা তোমার মাইন্ডে কোল্ড ওয়ার কিন্তু চলতে থাকে, একটা ঠান্ডা যুদ্ধ চলতে থাকে যে হ্যাঁ এরমটা আমাদের প্রতিটা মানুষের, যখন আমরা জানি না তখন পর্যন্ত কিন্তু এই জিনিসটা হতে থাকে। সো আমাদের যে মাথায় চলছে সেটা কিন্তু অপোজিট সাইডের মাথায় কিন্তু সেটাই চলছে। লাইক তোমাকে কেউ মনে পড়ছে, কন্টিনিউয়াসলি তোমার কারো কথা মনে পড়ছে, কিছুতেই তুমি তাকে ভুলতে পারছো না। সো এটা মাথায় রাখবে যে অপোজিট সাইডের মানুষটাও কিন্তু তোমাকে সেম একই রকমভাবে মনে করছে, যার কারণে তোমার ওই মানুষটার কথা কিন্তু বারবার তোমার মাথায় আসছে। ঠিক আছে? সো এটাকে প্রথমত আমাদের যেটা করতে হবে যে আমাদের ফরগিভ করতে হবে অপোজিট সাইড মানুষটাকে, যা কিছু হয়েছে পুরো নেগেটিভ। তুমি এভাবে করতে পারো যে তুমি যে ইউনিভার্সকে মানো কিংবা তোমার গড, তোমার ভগবান যাকে মানো তার কাছে পুরোপুরি সারেন্ডার করো, অ্যান্ড পুরো নেগেটিভ জিনিসকে, যা কিছু তোমার নেগেটিভিটি ওই মানুষটার সাথে আছে, পুরো নেগেটিভ কিছুকে ফরগিভ করো, একদম ডিলিট করে দাও। ওকে, এটা তোমাকে ইনস্ট্যান্টলি রিলিফ দেবে। বাট তুমি 3Dতে সেম জিনিস দেখতে পারবে, কেন কি যেগুলো তুমি এখন দেখতে পারছো সেগুলো তোমার পাস্ট যে অ্যাজাম্পশন ছিল তার রিফ্লেক্ট কিন্তু তুমি এখন দেখতে পাচ্ছ। সেই কারণে তোমাকে 5 থেকে 10 দিন তোমাকে এই যে 3Dকে ইগনোর করতে হবে, কেন কি তোমার যে অ্যাজাম্পশন যেটা ছিল সেটা যতটা খারাপ ছিল অ্যান্ড যতটা তোমার মাইন্ডে সেটা গেঁথে ছিল সেটা কিন্তু তুমি দেখতে পাবে এই 5 থেকে 6 দিন কিংবা 5 থেকে 10 দিন, তোমার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? তো যতদিন পর্যন্ত তোমার ডিজায়ার যে বিহেভিয়ার কিংবা তোমার ডিজায়ার যে রেজাল্ট সেটা তুমি দেখতে পাচ্ছ না, ততদিন পর্যন্ত কিন্তু তোমাকে 3Dকে ইগনোর করতে হবে, আর তোমার যে মেন্টাল স্টেট আছে সেটাকে কিন্তু হোল্ড করে রাখতে হবে। ইভেন এখানে বড় বড় যে বিজনেসম্যান থাকে কিংবা যারা বড় কিছু করে, তাদের কিন্তু একটাই জিনিস আমাদের থেকে তাদেরকে আলাদা করে, সেটা হচ্ছে তাদের মাইন্ডসেট। তাদের মাইন্ডসেটের ওপর এতটা তারা স্ট্রিক্ট থাকে যে এটা হবে মিনস সেটাই হবে। ঠিক আছে? তারা কিন্তু ভয় পায় না যে এটা না হলে কি হবে, এই ফিয়ারগুলো কিন্তু তাদের মাথায় আসে না। সো তারা ডিফারেন্ট। ওকে,
তো নেক্সট যখন তুমি এই জিনিসটা করবে, তারপরে তুমি যে ওই মানুষটাকে নিয়ে যে নিউ অ্যাজাম্পশন যেটা ক্রিয়েট করতে চাও, সেই অ্যাজাম্পশনটা তুমি ক্রিয়েট করো, সেই অ্যাজাম্পশনকে তুমি বাঁচো অ্যান্ড সেই স্টেটে তুমি চলে যাও। ঠিক আছে? তুমি এভাবে করে যখন তুমি তোমার মাইন্ডে কন্টিনিউয়াসলি রিপিট করবে, কেন কি আমাদের যে মাইন্ড সেটা কিন্তু ওল্ড প্যাটার্নকে ফলো করে বারবার কিন্তু তোমার ওই পুরনো জিনিসে নিয়ে যাবে, বাট তোমাকে সেখান থেকে স্ট্রিক্টলি বেরিয়ে আসতে হবে অ্যান্ড সেগুলোকে তোমাকে স্যালেন্ডার করে দিতে হবে, ইউনিভার্সের কাছে ডিলিট করে দিতে হবে যে এগুলো পাস্ট, এগুলো আমার লাইফে কোনো জায়গা নেই। যখন তুমি এভাবে করবে কন্টিনিউয়াসলি, তখন কিন্তু সেই পুরনো যে জিনিসগুলো, পুরনো যে নেগেটিভিটিগুলো, পুরনো যে টক্সিক জিনিসগুলো, সেগুলো কিন্তু তোমার লাইফ থেকে ধীরে 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 বেরিয়ে যাবে। আর যখন বেরিয়ে যাবে, তারপরে কিন্তু শুরু হবে অরিজিনাল চেঞ্জ। তারপরে তোমার যে রিসেন্ট অ্যাজাম্পশন আছে, তোমার যে কারেন্ট অ্যাজাম্পশন আছে, সেগুলো কিন্তু রিফ্লেক্ট হতে তুমি দেখবে। কেন কি আমাদের রেগুলার লাইফে আমরা যখন দেখি, তখন কিন্তু অনেক মানুষের সাথে অনেক কিছু প্রবলেম হয়ে থাকে। সো এই প্রবলেমগুলোকে কেন না আমরা বের করে একটা তার প্রতি একটা নিউ অ্যাজাম্পশন ক্রিয়েট করে নিই, আর সেই নিউ অ্যাজাম্পশন সেখানে কোনো নেগেটিভ থাকবে না, অনলি পজিটিভ থাকবে। সো এইভাবে করে কিন্তু আমরা আমাদের লাইফে অনেক সুন্দর অ্যান্ড বেটার করতে পারি। ঠিক আছে? সো এটা সবাই অ্যাপ্লাই করো নিজের লাইফে। আর এটা 100% শিওর কাজ করে, 100% শিওর। সো এখান থেকে তুমি যে কোনো রিলেশনশিপ ঠিক করতে পারো, যে কোনো ইন্টারভিউ তুমি ক্র্যাক করতে পারো, কিংবা যে কোনো জিনিস যে কাউকে দিয়ে বলাতে চাও সেটা বলাতে পারো। তবে হ্যাঁ, দয়া করে নেগেটিভ ওয়েতে কেউ ইউজ করবে না। তবে হ্যাঁ, নেগেটিভ ওয়েতেও কাজ করে, এটা জাস্ট বলে রাখলাম যে নেগেটিভ ওয়েতে প্লিজ কাজ করিও না। কেন কি নেগেটিভ ওয়েতে যখন তুমি কাজ করবে, তো তোমার মধ্যেই কিন্তু ব্যাকফায়ারটা হবে, ব্যাকফায়ারও কিন্তু করে। ওকে? সো এটা মাইন্ডে রেখো। আর টেলিপ্যাথি অবশ্যই 100% শিওর কাজ করে। আর যেটা বললাম, কিভাবে করে তুমি যে মানুষটাকে চাও তার প্রতি একটা নতুন অ্যাজাম্পশন ক্রিয়েট করো একটা পিসফুল জায়গায়। অ্যান্ড তোমরা যদি টেলিপ্যাথি নিয়ে কোনো মেডিটেশন চাও, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অ্যান্ড এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারি থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবে। অ্যান্ড তোমরা যদি কেউ পার্সোনাল গাইডেন্স নিতে চাও, তো টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কস দেওয়া আছে আমার ডেসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা টেলিগ্রামে আমাকে রিচ আউট করতে পারো। সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইরকম ভিডিও যদি আরও ভালো লাগে, সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক অনেক ধন্যবাদ।